আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? হাঁটতে হাঁটতে বাজারে যাইতেছি, বাজারে যাই দেখি চিংড়ি মাছ কিনতে পারি কিনা। চিংড়ি মাছ পাইলে চিংড়ি মাছ টাকা দিয়ে ভুনা করবো, সেই রেসিপি দেখাবো। আমার সঙ্গে চারদিকে ঘোরাফেরা করে বাজারে মাছ বাজারে ঢুকলে মাছ বাজারে ঢুকে দেখি চিংড়ি মাছ কোথায়, চিংড়ি মাছ কই, চিংড়ি মাছ এই তো আমি আমার চিংড়ি মাছ পাইয়া গেছি 640 টাকা কেজি। মামা বললো একদম কোনো কম না, সেই দেখি 420 টাকা কেজি শিং মাছ বিক্রি করতেছে। শিং মাছ নিবো না, চিংড়ি মাছই আমার প্রয়োজন। 250 গ্রাম 160 টাকা, আমি 200 টাকার মিলাই নিলাম চিংড়ি মাছ। 200 টাকার চিংড়ি ব্যাগের ভিতরে ঢোকায় ফেলাইলাম। আপনাদের কি মনে আছে রেসিপির কবি ডাটা দিয়ে বোনা করবো, সেই জন্য ডাটা খুঁজতেছি, চারদিকে খুঁজলাম পাই না, এই যে পাইয়া গেছি ডাটা। দিয়ে গেলাম, মামা কয় টাকা আটি? মামা বললো 20 টাকা আটি। আমার ঠিক আছে, একারে দিয়ে দেন তাড়াতাড়ি করে, সময় নাই বেশি। 20 টাকা ডাটা নেওয়া কমপ্লিট। আমি কাঁকরোল খুঁজতেছি, কাঁকরোল আমার প্রয়োজন। মামার কাছে যে গেলাম, কাঁকরোল কয় টাকা কেজি? মামা পায় 80 টাকা কেজি। আমার মাথা ঘুরাইতেছে, কাঁকরোল কি আর করার, কাঁকরোল 30 টাকা নিয়ে নিলাম। শেষ করে রুমে এসে সুন্দর করে ব্যাগের থেকে মাছটা ডাইলার খাসির ভিতর ডাললাম। ডালার পরে দেখি না অনেকগুলো মাছ হয়েছে। যাই হোক, সুন্দর করে পরিষ্কার করে নিলাম একটু কষ্ট করে। মাছ পরিষ্কার করা কমপ্লিট, তাই মাথাটা সব ফেলাই দিছি। সব সম্পূর্ণ করার পরে মেনু তৈরি করার জন্য আমার আগেই সম্পন্ন করা ছিল ডাটা, করলা, টমেটো ও পেঁয়াজ মরিচ। তাই আমি আস্তে করে সুন্দর করে রান্না করে নিয়ে গেলাম। রান্না করে নিয়ে যায়, এই যে সব রেডি আছে আমার। হলুদ মরিচ সব প্রয়োজনীয় জিনিসপাতি তেল টানে নিলাম কড়াইয়ের ভিতরে। পেঁয়াজ কাটা গরম তেলের ভিতরে ছেড়ে দিলাম, সেট করে শব্দ হইলো, আহা কত গরম হয়েছে। যাই হোক, মরিচও দিয়ে দিলাম, কাঁচা মরিচ। আমার প্রয়োজনীয় মশলা আপনাদের দেখাই, এইগুলো সব দিব। এই যে আমি বলি সুন্দর করে, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ ও মরিচের গুঁড়া, জিরা এবং লবণ দিয়ে একটু কাঁচা কুচাই নাড়ে চারদিকে দিয়ে পেঁয়াজ ভুনা করে নিলাম সুন্দর করে। ভুনা পেঁয়াজের ভিতর কাঁচা চিংড়ি মাছ সুন্দর করে ছেড়ে দিলাম আস্তে করে। সম্পূর্ণ দেওয়ার পরে চারদিকে নাড়ে ছেড়ে নিলাম। 2-4 মিনিট নাড়ে ছেড়ে সুন্দর করে ভাজায় নাড়িয়ে সুন্দর করে মাছটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা কমপ্লিট হওয়ার পরে একটু পানিও দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। 5-6 মিনিট জ্বালিয়ে নিলাম। জ্বালানোর পরে দেখি মাছ বোনা রেডি হয়ে গেছে। দেখে তো খাইতে মন চায়, কি আর করার। ভালো করে সুন্দর করে দেখাই আপনাদের। এই যে দেখেন, দুধ করে শব্দ হচ্ছে। রান্না প্রায় হয়ে গেছে মাছ বোনা। তাই সুন্দর করে প্লেটের উপর ঢেলে নিলাম মাছ বোনা। মাছ আলাদা করে নিলাম, কারণ এখানে আমার ডাটা ও অন্যান্য সবজি রান্না করতে হবে। এই যে আপনি দেখেন সুন্দর করে এই ডাটাগুলা পেঁয়াজ বোনার ভিতরে ছেড়ে দিলাম। চিংড়ি মাছের সাথে ডাটা না দিলে কেমন হয়, তাই চিংড়ির ভিতরে ডাটাকে সুন্দর করে দিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে সিদ্ধ করে নিলাম। কাঁকরোল দিয়ে নিলাম, কাঁকরোল দিয়ে চারদিকে কাঁচাই কুচাই নাড়িয়ে ভাজায় নিলাম। এই যে ভাজাটা জানার পর আপনাদের দেখাই, এই যে রাখি দিচ্ছি কিন্তু আলাদা করে চিংড়ি মাছ, সাথে কিন্তু টমেটো আছে, হালকা কয়টা কাঁকরোলও আছে। যাই হোক, এটা দেখেন কেমন লাগতেছে। যাই হোক, 10-15 মিনিট জ্বালানোর পরে সিদ্ধ হওয়া কমপ্লিট। তখন আমি পরবর্তী কাজ করতেছি। সর্বশেষ কাজ হলো, আমার বোনা চিংড়ি মাছ আলাদা করাই ছিল, সেই আলাদা চিংড়ি মাছ চারদিকে সুন্দর করে ছিটায় কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট সম্পন্ন হওয়ার পরে এই যে সর্বশেষ টমেটো দিয়ে দিব। সুন্দর করে পাকা টমেটো মাছ ভুনা কমপ্লিট হওয়ার পরে চারদিকে ঘুরায় ফিরে দিয়ে দিলাম আস্তে আস্তে, কারণ পাকা টমেটো সিদ্ধ হতে সময় লাগবে না। আগুন একটু বাড়াই দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 4-5 মিনিট জ্বালাইলাম। জ্বালানোর পরে উষা করে দেখি, আহা, ডাটা, চিংড়ি মাছ ও কাঁকরোল মাছ ভুনা কমপ্লিট হয়ে গেছে প্রায়। সবকিছু কমপ্লিট। একটা জিনিস করে নিই, লবণ চেক করে নিই। লবণটা চেক করে নিলাম, অনেক সুন্দর হয়েছে না, লবণ টবণ সব ঠিকঠাক। আবার ডেকে নিলাম, 2-4 মিনিট জ্বালাইলাম। জ্বালানোর পরে রান্না কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি যাই আমার রুমে। সুন্দর করে রান্না হয়ে গেছে। রেসিপি কেমন হলো আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন। রান্নার রেসিপি আপনাদের লাস্ট পর্যায়ে দেখাবো। গাইস, রান্না করা কমপ্লিট, এখন আমি খাবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।